এটা কিন্তু একেবারে পুরনো কথা। আমাদের যোগ্য নেতাই তো এই নেতা। আমরা 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 তাকে নেতা বানিয়েছি, কাজে ওটা আমাদের দোষ বা আমাদের গুণ। আমরা যদি বলি নেতা খারাপ, তাহলে আমার দায় সেটা, আমাদের। আমরা যেমন আমাদের নেতা ভাই তেমন। আজকে হায়রে আমাদের নেতা নেই বলে আমি 10 জনকে গালাগাল করতে পারি না। ডিজার্ভ করি আমরা মাঝারি সাইজের নেতা, ডিজার্ভ করি। কেননা এই যুগটা হচ্ছে মিডিওক্রেসির যুগ। নেই কি 1 নম্বর লোকরা সব আছে, দেখা যায় না, চোখে ঢাকা ঢেকে দেওয়া হয়েছে। দেখেন না কোথাও 1 নম্বর লোক নেই। নাটকের মধ্যে দিয়ে কি আমরা এই আমাদের রাজ্যের বর্তমান যে পরিস্থিতি বা যে বাতাবরণ, সেটা কি তুলে ধরবেন গৌতম হালদার, আশা করতে পারি আগামী দিনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি? দেখুন দেখুন, নাটক একভাবে লোকাল, আবার সে লোকাল, প্রথমে সে লোকাল, তারপরে সে কিন্তু গ্লোবাল। এটা তো একটা মাধ্যম যে জনসাধারণকে সচেতন করে দেওয়া, তাকে বিভিন্ন দিকগুলো খুলে দেওয়া। তাহলে দেখুন, সেই এই এজেন্ডা নিয়ে যারা থিয়েটার করেছে, তারা শেষ পর্যন্ত শেষ হয়েছে নাটকে অ্যাজিট প্রপ প্লেতে, প্রচার ধর্মী নাটকে। সেটা থিয়েটার হয়নি শেষ পর্যন্ত। ওটা অনেক পুরনো কথা, ওরকম করে থিয়েটার হয় না। থিয়েটার গভীর কথা বলে, মানুষের কথা বলে, বেঁচে থাকার কথা বলে। তাতে রাজনীতি থাকে। বড় থিয়েটারে দলীয় রাজনীতি থাকে না। এটা সার্ক থেকে আমাদের রবি ঠাকুর, কামু থেকে আমাদের মানে মধুসূদন যদি বলি, মধুসূদন, সবার ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে। এটা কিন্তু অনেক বড় করে দেখা, বড় ক্যানভাসে দেখতে হয়, অনেক বড় করে দেখা। অনেক ধন্যবাদ গৌতম দা, অনেকটা সময় নিলাম আপনার, অনেক আড্ডা মারলাম, অনেক কথা জানলাম, বাকরুদ্ধ হলাম মাঝে মাঝে আমরা সকলেই। আজকের মতো তারকা সংলাপ এখানেই শেষ করব। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো তারকার সঙ্গে। ভালো থাকবেন, ভালো রাখবেন।